আসসালামু আলাইকুম প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন মডার্ন জাভাস্ক্রিপ্ট প্লেলিস্ট এবং আজকে আমরা কথা বলবো জাভাস্ক্রিপ্টের খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বাইন্ড নিয়ে। গত পর্বে আমরা কথা বলেছিলাম কল এবং অ্যাপ্লাই মেথড নিয়ে। আজকে আমরা কথা বলবো বাইন্ড নিয়ে এবং আজকের ভিডিওতে আমি আপনার সাথে আরও একটা ব্যাপারে কথা বলবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আপনি অলরেডি দেখেছেন গত পর্বেই যে আমরা যদি কোনো একটা অবজেক্টের কোনো একটা মেথডকে অন্য কোথাও ব্যবহার করতে চাই তাহলে আমরা কল এবং অ্যাপ্লাই মেথড ব্যবহার করি। একই সাথে আজকের ভিডিওতে দেখবেন আমরা বাইন্ড মেথডও ব্যবহার করি। তো কোনটা কোথায় ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, এই ভিডিওতে আমি সেটাও ক্লিয়ার করে দিব। গত ভিডিওতে আমি ইচ্ছে করে সেই জিনিসটা স্কিপ করে গেছি, কারণ আমি চাচ্ছিলাম বাইন্ড মেথডটা দেখানোর পর তিনটা জিনিসের উপর একটা ক্লিয়ার ওভারভিউ দিব, যেটা আজকের ভিডিওতে আপনি পেয়ে যাবেন। তো আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন। ভিডিওতে এখনই একটা লাইক করবেন, তাহলে অ্যালগরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট। আপনি যখন কমেন্ট করেন তখন আমি খুব ইন্সপায়ার্ড হই। আশা করি কন্টিনিউয়াসলি এভাবে ইন্সপায়ার করে যাবেন। প্রত্যেকটা ভিডিও সোর্স কোড কিন্তু গিটহাবে থাকে এবং সোর্স কোডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকে। তো আপনার যদি সোর্স কোড দরকার হয় অবশ্যই ভিডিও ডেসক্রিপশন চেক করবেন। আমরা আজকে গত দিনকার যে সোর্স কোড ছিল সেখানেই কাজ করব, যেমনটা দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে আমি কমেন্টটা চেঞ্জ করে বাইন্ড মেথড লিখে দিয়েছি, আর কিছু না। আমরা সেম জায়গাতেই কাজ করব। তো একটু আগেই যেমনটা আমি আপনাকে বললাম, আমরা হচ্ছে অ্যাপ্লাই এবং কলে কি করি, কোনো একটা অবজেক্টের একটা মেথড থাকে, সেই মেথডটাকে ব্যবহার করি, তাই না? বাইন্ডের ক্ষেত্রেও আমরা একইভাবে ব্যবহার করব। কিন্তু কেন আপনি বাইন্ড মেথডটা ব্যবহার করবেন, বা আপনার হয়তো মনে হবে যে জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামাররা কি চিন্তা করে জাস্ট একটা অবজেক্টের একটা মেথডকে ব্যবহার করার জন্য তিনটা আলাদা অপশন দিয়েছে। আসলে আপনি সবসময় একই সিনারিওতে কাজ করবেন না, এক এক সময় আপনি এক একভাবে কাজ করবেন। তো প্রয়োজন অনুযায়ী যখন যেরকম দরকার সেরকম অপশানে যাতে আপনার কাছে অ্যাভেলেবেল থাকে, এজন্য আসলে এগুলো। এজন্য আপনার এক এক সময় কল ব্যবহার করবেন, এক এক সময় অ্যাপ্লাই ব্যবহার করবেন, এক এক সময় বাইন্ড ব্যবহার করবেন। তো চলেন আগে আমরা একটু বাইন্ডটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখি, এবং এরপরে আমরা হচ্ছে ইউজ কেসগুলো দেখবো যে কোন জায়গায় আপনি আসলে কোনটা ব্যবহার করবেন। আচ্ছা, তো আপনি যদি বাইন্ড মেথডটা আপনার প্রজেক্টে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে। আপনি প্রথমে আমরা আসলে কিভাবে বাইন্ডটা ব্যবহার করব বা কিসের সাথে ব্যবহার করব এটা একটু বলি। এই যে গ্রিন লাইনের মধ্যে আমাদের একটা মেথড আছে বুক। আমি চাচ্ছি যে এই যে সোহাগের মধ্যে আমি হচ্ছে বুক মেথডটাকে ব্যবহার করবো, এরকম আমি চাই। এটা আমরা অলরেডি কল এবং অ্যাপ্লাই মেথড দিয়ে দেখেছি আগে। তো আপনি যদি বাইন্ড মেথড দিয়ে করতে চান, আপনি সিম্পলি এখানে যে কোনো নামে একটা ভেরিয়েবল নেবেন। আমরা ধরুন লিখলাম TICKET টিকেট, তারপরে আমরা দিলাম SH, মানে আমরা সোহাগের জন্য লিখব। তারপর এখানে এসে আপনি ইজ ইকুয়াল টু, আমরা জাস্ট ভ্যারিয়েবলের মধ্যে এটাকে স্টোর করব যাতে আমাদের পরে কাজ করতে সুবিধা হয়। তো আমরা এই যে একটা ভ্যারিয়েবল অলরেডি নিয়ে নিয়েছি, গ্রিনলাইন ডট বুক, মানে হচ্ছে এই মেথডটাকে আমরা সিলেক্ট করেছি, যেটাকে আমরা বুক নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেছি। তো আমরা সেজন্য এখানে জাস্ট বুক লিখবো, বুক ডট, এবার আমরা বাইন্ড মেথডটা ব্যবহার করব। তো বাইন্ডের জন্য এখানে আমরা প্যারেনথেসিস দিয়ে দিব। এবার বাইন্ডের মধ্যে আপনি কাকে বাইন্ড করবেন, আমরা বাইন্ড করব হচ্ছে সোহাগকে, যে কারণে আমরা এখানে সোহাগ লিখে দিলাম। এবার আমরা যদি এখানে এসে লিখে দেই হচ্ছে টিকেট SH, এবং এখানে আমরা যদি এখন প্যারেনথেসিস দেই, প্যারেনথেসিসের মধ্যে এখানে ধরেন আমরা এখন যদি লিখি যে সোহাগের মধ্যে আমরা একটা সিট অ্যাড করতে চাচ্ছি, ধরেন আমরা E1 এই সিটটাকে আমরা নিতে চাচ্ছি, আর এটা পারচেজ যিনি করেছেন তার নাম ধরেন আমরা দিলাম হচ্ছে আলী হোসেন, আমার নামে দিই, সেভ করলাম। সাথে সাথে দেখেন আলী হোসেন বুকড এ সিট অন সোহাগ পরিবহন টিকেট SH E1। দেখেন সেম যেভাবে আমরা হচ্ছে এখানে আমরা অ্যাপ্লাই মেথডে কি করেছি, আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি যেখানে আমরা একটা অ্যারে নিয়েছি, দুইটা ইনফোর, যেহেতু আমাদের এখানে হচ্ছে প্যারামিটার দুইটাই, একটা সিট নাম্বার একটা নেম, যে কারণে আমরা এখানে দুইটা অ্যারের মধ্যে দুইটা ইনফো দিয়েছি। এরপরে আমরা জাস্ট বুক ডট অ্যাপ্লাই করে এখানে আমরা কার সাথে কানেক্ট করব, গ্রিন লেনের সাথে, এবং আমাদের টিকেট ডাটাটা আমরা সেখানে দিয়ে দিচ্ছি। সিম্পল, তাই না? এবং একইভাবে আপনি দেখেছেন হানিফের মধ্যেও আমরা এটা কানেক্ট করেছি, আমাদের কিন্তু কোনো সমস্যা হয়নি। এখানে এসে আপনি যখন বাইন্ড মেথড দিয়ে কাজ করবেন, আপনি জাস্ট বাইন্ড করবেন কার সাথে, সোহাগের সাথে। আপনি আগে যেটা ছিল সেটা, আগে কোনটা ছিল, গ্রিন লাইনের বুক, তাই না? তো এটাকে আমরা হচ্ছে সোহাগের সাথে বাইন্ড করে দিয়েছি, এবার আমরা এখানে লিখে দিয়েছি। আচ্ছা, তো আপনি অলরেডি দেখেছেন। আচ্ছা, আমরা এখানে একটা কমেন্ট করতে পারি, তাই না? বাইন্ড, ওকে। এবার আপনি একটু দেখেন যে এই যে একই জিনিস, একটা অবজেক্টের একটা মেথডকে আমরা হচ্ছে যে আরেকটা অবজেক্টের মধ্যে ব্যবহার করছি অ্যাজ এ ব্লুপ্রিন্ট, এবং সেটাকে ব্যবহার করার জন্য আমরা কল ব্যবহার করেছি, অ্যাপ্লাই ব্যবহার করেছি এবং বাইন্ড ব্যবহার করেছি। তো কোনটা আসলে কেন ব্যবহার করবেন? আপনি যদি কখনো এমন দেখেন যে আপনি যে জায়গাতে, মানে আপনি যে অবজেক্টটার থেকে ডেটাটা নিচ্ছেন, জাস্ট আপনি ডেটাটা নিয়ে সিম্পলি ব্যবহার করবেন, এখানে আপনার অতিরিক্ত এক্সট্রা কোনো কিছু ব্যবহার করার দরকার নেই, তখন আপনি সিম্পলি কল মেথডটা ব্যবহার করবেন। হ্যাঁ, জাস্ট কল দিয়ে আপনি জাস্ট কানেক্ট করে দিলেন আপনার পরের অবজেক্টের সাথে, তারপর ব্যবহার করলেন। কিন্তু আপনার যে অবজেক্টের সাথে আপনি কানেক্ট করতে চাচ্ছেন বা যে মেথডটা আপনি নিতে চাচ্ছেন, সেখানে যদি অ্যারে আকারে ডেটা থাকে বা অ্যারে নিয়ে আপনাকে কাজ করতে হয়, সেক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি অ্যাপ্লাই মেথডটা ব্যবহার করার জন্য। বাইন্ড মেথডের ইউজ কেসটা একটু ডিফারেন্ট।
কেমন ডিফারেন্ট একটু পরে বলছি, তার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যদি আপনি কোনো একটা ফাংশন নেন সেটা সরাসরি কাজ করবে ইমিডিয়েটলি, সেক্ষেত্রে আপনি কল এবং অ্যাপ্লাই মেথড নেবেন। কিন্তু যদি ঘটনাটা এমন হয় আপনি একটা ফাংশন নিয়েছেন বা একটা মেথড নিয়ে কাজ করছেন যেটা আপনি এখন কল করে রাখবেন কিন্তু কাজ করাবেন পরে, এরকম সিনারিও যখন হবে তখন আপনি ব্যবহার করবেন বাইন্ড মেথড। এটা একটা ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার হচ্ছে কলে তো আপনি জাস্ট নিলেন ব্যবহার করলেন, অ্যাপ্লাইতে আপনি অ্যারে আকারে ডাটা নিয়ে ব্যবহার করবেন। কিন্তু আপনার যদি ফাংশনাল কোনো কিছু দরকার হয়, আপনি যদি ফাংশন ব্যবহার করতে চান, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে বাইন্ড মেথডটা ব্যবহার করতে হবে। আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ফাংশনের মতো করে কাজ করছি। তো এই জিনিসগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনি অলরেডি বুঝে গেছেন যে অ্যাপ্লাই কোথায় ব্যবহার করবেন, কল কোথায় ব্যবহার করবেন, বাইন্ড কোথায় ব্যবহার করবেন। আমি শিওর আপনার এটা ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে রিকমেন্ড করব আগের ভিডিওটা বা এই ভিডিওটা আপনি দুইটা ভিডিও একটু কম্বাইন করে আরেকবার দেখেন, দুইবার দেখেন, দেখবেন আপনার কাছে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। এখন বাইন্ডের মধ্যে আরও কিছু মজার ব্যাপার আছে, যেমন আপনি যদি প্রি ডিফাইন করে রাখতে চান কোনো কিছু, সেটাও কিন্তু আপনি বাইন্ডে করতে পারবেন। কিভাবে আপনি সেটা করবেন, আমরা এই যে এক্সাম্পলটা দিয়েছি সেম এক্সাম্পলটাকে আমরা ডুপ্লিকেট করলাম এবং এই প্রথম এক্সাম্পলটাকে আমি কমেন্ট করে রাখি আপনাদের রেফারেন্সের জন্য। ধরেন আপনি একটা অবজেক্ট নিয়েছেন বা আমরা যেহেতু বাস নিয়ে কথা বলছি, আমরা বাসের ক্ষেত্রে একটা উদাহরণ দিতে পারি। উদাহরণটা কীরকম, ধরেন সকাল 9টায় যে বাসটা ছাড়বে, আপনি জাস্ট ওই একটা বাসের জন্যই টিকিট সেল করছেন এই সময়টাতে, বা এরকম যদি ঘটনা ঘটে, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে প্রতিবার আপনি সকাল 9টা লেখার তো দরকার নেই। তখন আপনি কি করতে পারেন, ওইটাকে প্রি ডিফাইন করে রাখতে পারেন। আমাদের এখানে এই অবজেক্টের মধ্যে আমরা যেহেতু এটা নিয়ে অনেক কাজ করেছি, সামনে আরও অনেক কাজ করবো, এই জন্য আমরা এখানে আর ওইটা আপডেট করলাম না। ধরে নেন, আমরা উদাহরণের পারপাসে বলে নিচ্ছি যে ধরেন আমাদের এই যে E1 যে সিট, এই একটা সিটকেই আমরা বারবার সেল করব, এরকম হয়তো ডিফারেন্ট টাইম জোনের জন্য আপনি ধরে নিতে পারেন, উদাহরণ হিসাবে আমি বলছি। তো আপনি যদি এটাকে প্রি ডিফাইন করে রাখতে চান, আপনাকে সিম্পলি যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আপনি অবজেক্টকে বাইন্ড করলেন, এরপরে কমা দিয়ে গিয়ে আপনি জাস্ট লিখে দিবেন E1 এরকম করে। এটা যদি আপনি লিখে দেন, দেখেন আমরা স্ট্রিং আকারে নিচ্ছি তো, যে কারণে এখানে স্ট্রিং দিচ্ছি। আমরা যদি নাম্বার আকারে নিতাম তাহলে নাম্বারের মতো দিতাম, যদি ট্রু ফলস হতো সেভাবে দিতাম, যেভাবে আমাদের ডেটা টাইপ হবে সেভাবে আমরা দিব। এগুলো ডেফিনেটলি বেসিক, আমার মনে হয় না এগুলো নিয়ে বলার কিছু আছে। তো সেক্ষেত্রে যেটা হবে, আমরা যদি এখন শুধু নামটা পাস করি তাহলেই দেখবেন এটা অ্যাড হবে এবং আপনি এখানে এখন কোনো আউটপুট বা আপডেট দেখবেন না। কিন্তু ধরেন আলী হোসেনের এখানে এখন আমরা লিখে দিলাম ABUL আবুল হোসেন। এবার আমি যদি সেভ করি, আপনি দেখেন আরেকটা অ্যাড হলো। এবং আমরা যদি কানেক্ট করেছি কার সাথে, সোহাগের সাথে, আমরা যদি SHO সোহাগ এখানে এসে আমরা যদি ট্যাপ করি, আপনি একটু এন্টার দেই এবং এখানে গেলে আপনি দেখেন টিকিটের মধ্যে আমরা যে পরে যেগুলো অ্যাড করেছি আলী এবং আবুল হোসেন, আলী হোসেন এবং আবুল হোসেন দুইটাই কিন্তু অ্যাড হয়েছে এবং দুইটা কোথায় অ্যাড হয়েছে, সিট নাম্বার E1 এ। তার মানে আপনি বুঝতে পারছেন আপনি কিন্তু প্রি ডিফাইন করতে পারবেন। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং একই সাথে ডেফিনেটলি আপনার যদি অনেকগুলো আর্গুমেন্ট থাকে, আপনি প্রত্যেকটাকে এরকম কমা দিয়ে দিয়ে আপনার মতো করে বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই পর্যায়ে ছোট্ট একটা ব্রেক। আমি ভিডিওটা রেকর্ড শেষ করার পর এডিট করতে গিয়ে দেখি যে এরপরের অংশটা রেকর্ড হয়নি, তো আবার রেকর্ড করতে বসছি, যে কারণে আপনার কাছে একটু মনে হতে পারে যে দুই রকমভাবে কথা বলছি। তো এটার কোনো সমস্যা নেই। আসলে আমি ভিডিওটা যখন এডিট করতে গেছি তখন দেখি এতটুকু অংশের পরের অংশটুকু আর রেকর্ড হয়নি। তো OBS-এ আপডেট এসছে এবং কেন যেন রেকর্ডিং অফ করেই সে আপডেট শুরু করেছে। এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি। এরকম অনেক উইয়ার্ড জিনিস কন্টেন্ট ক্রিয়েশনে মাঝে মাঝে দেখতে হয়। আচ্ছা, তো এখন আমাদের যেটা আপনি দেখেছেন অলরেডি, বাইন্ডের মধ্যে আমরা কি করেছি, আমরা যে একটা অবজেক্টের কোনো একটা ডেটাকে ধার করে এনে আরেকটা অবজেক্টের মধ্যে আমরা ব্যবহার করছি, কোনো সমস্যা নেই, তাই না? এখন আপনি যখন এরকম বাইন্ড করবেন, এই বাইন্ডের আরও অনেক সুবিধা আছে। চলেন আমরা একটু আস্তে আস্তে এক্সপ্লোর করতে থাকি যে আরও কী কী সিনারিওতে আসলে আমরা বাইন্ড মেথডটাকে ব্যবহার করতে পারি। মনে করেন আপনার একটা অবজেক্ট আছে, আচ্ছা মনে করার দরকার নেই, আমরা সরাসরি এখানে একটা অবজেক্ট লিখে নিই। ধরেন কনস্ট, এখানে আমরা লিখলাম PER পার্সন নামে আমরা একটা অবজেক্ট নিলাম এবং যে অবজেক্টের মধ্যে আমাদের একটা ভ্যালু একটা কি থাকতে পারে FIRST ফার্স্ট নেম, এবং যেটা হতে পারে আলী, হ্যাঁ, তারপরে লাস্ট নেম যেটা হতে পারে হোসাইন। এবং আমাদের এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে, দুইটাকে আমরা ধরেন দেখতে চাই, যে কারণে আমরা ধরেন দিলাম ডিসপ্লে, এবং যেখানে আমরা একটা মেথড নিতে পারি, তাই না? তো গতবার তো আমরা মেথড নিয়েছিলাম এভাবে, দেখেন আমরা সরাসরি মেথড নিয়েছি, বুক দিয়ে প্যারেনথেসিস দিয়ে আমরা লিখে ফেলেছি। কিন্তু এভাবে আপনি চাইলে আবার এভাবেও আপনি নিতে পারেন, এমন না যে আপনাকে
ওইভাবেই নিতে হবে এবং এটা হচ্ছে রেগুলার ওয়ে, আর মডার্ন ওয়েতে আমরা হচ্ছে সাধারণত মেথডটা এভাবে নেই আর কি। আচ্ছা, দুইটাই আপনাকে একটু দেখাই যাতে করে আপনি আপনার ইউজ কেসে যখন যেখানে যেভাবে দরকার সেভাবে ব্যবহার করতে পারেন। এখন আপনি অলরেডি জানেন এই মেথডের মধ্যে আমি যদি ফার্স্ট নেম লাস্ট নেমকে দেখাতে চাই, আমরা দেখাবো কিভাবে, দিস ডট ফার্স্ট নেম, তারপরে আমরা এখানে একটা প্লাস দিয়ে কোটেশন দিয়ে একটা স্পেস দিয়ে দিতে পারি, অথবা ব্যাকটিক দিয়েও আমরা এই সেম কাজটা করতে পারতাম। এবার আমরা এখানে ধরেন দিলাম দিস ডট। তো এখন আপনি যদি এই যে পার্সনের ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা যদি এখন আপনি দেখতে চান, আপনি জাস্ট সিম্পলি পার্সনের যে ডিসপ্লে মেথডটা আছে এটাকে কল করে দিলেই আপনার কাজ শেষ হয়ে যাবে। যেমন ধরেন আমরা যদি এখন এখানে পার্সনের ডিসপ্লেটা দেখতে চাই, আমরা কি করতে পারি, আমরা ধরেন দিলাম কনস্ট ডিসপ্লে ইজ ইকুয়াল টু, আমরা বলবো কি পার্সন ডট ডিসপ্লে। এখন আপনি যদি চান যে এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে আপনি আপনার কনসোলে দেখতে, সেক্ষেত্রে আপনি দুইটা কাজ করতে পারেন। এক, এখান থেকে আপনি এখানে আপনি প্যারেন্থেসিস দিয়ে দিবেন, এভাবে প্যারেন্থেসিস দিয়ে এখানে এসে আপনি জাস্ট সিম্পলি কনসোল লক করবেন। কাকে কনসোল লক করবেন? হচ্ছে ডিসপ্লে, আমরা যে ভ্যারিয়েবলটা নিলাম সেটা। তো এখানে আচ্ছা এখানে ওয়াই চলে গেছে না, তো এখন আপনি দেখেন এখানে আলী হোসেন চলে আসছে এবং এখানে আপনি একটা আনডিফাইন্ড দেখছেন। এটা আপনি কেন দেখছেন সেটাও আপনি জানেন। আপনি এখানে কনসোল লক যেহেতু করবেন, এখানে আপনি সিম্পলি RETURN রিটার্ন করে দিতে পারেন এবং প্যারেন্থেসিস না থাকলেও কোনো সমস্যা নেই, তখন আর আপনি আনডিফাইন্ডটা দেখবেন না। আচ্ছা, তো এখানে আপনি দেখেন সুন্দরভাবে আমরা একটা অবজেক্ট নিলাম এবং অবজেক্টের ভিতরে একটা মেথড নিলাম এবং সেই মেথডটার ইনফোটাকে আমরা ব্যবহার করতে পারছি, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে দেখেন আমরা কিন্তু দিস ব্যবহার করেছি, তাই না? এখন আপনার যদি কখনো এমন হয় যে এটাকে আপনি কলব্যাক হিসাবে ব্যবহার করেন, তখন দেখবেন এই যে কলব্যাকের মধ্যে দিসটাকে আর ট্র্যাক করা যায় না। উদাহরণ দিই, আপনি যদি এটাকে কলব্যাক আকারে দেখাতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমরা সেম এই যে কোড বেসটা আছে, এই কোড বেসটাকে কপি করব বা এটাকে আমরা ডুপ্লিকেট করে নিতে পারি। ডুপ্লিকেট করে নেওয়ার পর এখানে আসলাম এবং এটাকে আমরা কমেন্ট করে দিই আপনাদের কাছে যাতে এটা রেফারেন্স থাকে, তো কমেন্ট করে দিলাম। আচ্ছা, এবার আপনি দেখেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা যেরকম আগের বার কনসোল লগ করেছিলাম, CON কনসোল লগ CLG, এবং এর মধ্যে এখন আমরা কি করব, এই পুরো অংশটাকে এখান থেকে আমরা কেটে নিলাম এবং এটার ভিতরে আমরা এটাকে দিয়ে দিব এবং এখানে আমরা যে দুইটা সেমিকোলন আছে এগুলো আমাদের দরকার নেই, আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এবং আমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে আমরা যেহেতু কলব্যাক হিসাবে ব্যবহার করব, আমরা এখানে প্যারেন্থেসিস দিব না। ওকে, এবার এই যে আমাদের কনসোল লগ আছে, এখানে এসে এখন আমরা কি লিখবো? এখানে আমরা এখন ব্যবহার করব হচ্ছে সেট টাইম আউট। আচ্ছা, এখন এই যে সেট টাইম আউটের মধ্যে আমরা ধরেন এই যে ডিসপ্লে, এটাকে আমরা লিখে দিলাম ডিসপ্লে, এরপরে কমা দিয়ে আমরা আসলে কখন এটার টাইম আউটটা চাই, আমরা 2 সেকেন্ড পরে আমরা এটার আউটপুট দেখতে চাই। তো আমরা এভাবে দিয়ে এবার এটাকে আমরা সেভ করলাম 1001 1002। দেখেন রেজাল্ট আসছে কি আনডিফাইন্ড। একটু আগে আমি আপনাকে যে কথাটা বললাম যে যখন আপনি হচ্ছে কলব্যাক আকারে কোনো মেথডকে ব্যবহার করবেন, সেই মেথডের মধ্যে যদি দিস থাকে তখন সেটার ট্র্যাকটা হারিয়ে যায় কলব্যাকে। তো এই জায়গাটাতেও আপনাকে কিন্তু তখন বাইন্ড মেথডটা ব্যবহার করতে হবে। ডিসপ্লের সাথে আপনি ডট বাইন্ড লিখবেন, বাইন্ড লিখে আপনি প্যারেন্থেসিস দিয়ে কার সাথে বাইন্ড করবেন? পার্সনের সাথে, আপনি লিখে দিবেন পার্সন। এবার আমি যদি সেভ করি, আপনি দেখবেন সুন্দরভাবে এখানে চলে আসছে আলী হোসেন। হ্যাঁ, তো কলব্যাকের মধ্যেও আপনাকে দেখবেন যে দিসের ট্র্যাকটা থাকে না এবং এমন সিনারিওতেও আপনি হচ্ছে বাইন্ড মেথডটা ব্যবহার করতে পারবেন। এবার আমরা একটু দেখি, আমরা যদিও আমি বলেছিলাম যে 2 ভিডিও পরে আমরা ডম দেখব, একটু সময় লাগছে, কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ডমে যাবার আগে আপনার একটু বেসিক্সগুলো আর একটু সলিড হওয়া দরকার, তাহলে ডমে গেলে আপনার অনেক সুবিধা হবে। যেমন এই যে আজকের ভিডিওতে আপনাকে একটা ব্যাপার দেখাই, সেটা হচ্ছে আমরা index.html ফাইলের মধ্যে আমরা একটা বাটন নেই, BUTTON বাটন, এবং এখানে ধরেন আমরা দিলাম SUBSCRIB সাবস্ক্রাইব, এবং এখানে আমরা একটা ক্লাস দিব, ক্লাসটাকে আমরা ধরেন দিলাম BTN, এই নামে আমরা একটা ক্লাস দিলাম। তাহলে এখানে আমরা একটা বাটন পেয়ে যাবো। আমাদের হচ্ছে CSS এ কিছু প্রিডিফাইন্ড CSS আছে, আপনারা সেটা জানেন, যে কারণে এরকম লেখার সাথে সাথে এরকম স্টাইল হয়ে গেছে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা চাচ্ছি কি, এই যে সাবস্ক্রাইব বাটনে যখন আমি যতবার আমি প্রেস করব ততবার গ্রিন লাইনের এখানে একটা করে নতুন বাস অ্যাড হবে, এরকম আমরা চাচ্ছি। হ্যাঁ, তো এরকম সিনারিওতে আসলে আমরা কিভাবে কাজটা করব সেটা চলেন আমরা একটু দেখি একটা একটা করে। তো আমরা কি করব, আমাদের এই যে গ্রিন লাইন যে অবজেক্ট আছে এটার ভিতরে আমরা চাইলে এখানেই এন্টার দিয়ে একটা নতুন কি এবং ভ্যালু অ্যাড করতে পারি, বাসেস 20 এরকম করে, অথবা আপনি চাইলে, আপনি এগুলো জানেন অলরেডি তাই না, আপনি চাইলে কিন্তু এখানে এসে আলাদা করে আপনি লিখতে পারেন। আমরা এখানে লিখি গ্রিন লাইন ডট BUSSES বাসেস, এই নামে আমরা হচ্ছে নতুন একটা কি নিলাম এবং যেখানে আমরা ধরেন দিলাম 20, মানে আমরা ধরে নিচ্ছি যে বর্তমানে গ্রিন লাইনের বাস সংখ্যা হচ্ছে 20টা। এবার আমরা কি চাই, আমরা চাই আমরা যখন এই যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করব তখন 20টা হয়ে যাবে কত, 21, এরকম আমরা চাই। তো এটা খুব সিম্পল তাই না। আমরা এখানে ধরেন লিখলাম হচ্ছে আবার গ্রিন লাইন
তারপর ডট দিব হচ্ছে বাই বাস, মানে ধরে নেন যে আমরা এখানে ক্লিক করলে একটা করে বাস তারা কিনবে, তাই তো। তো আমরা এখানে দিলাম বাই বাস এবং এখানে এসে আমরা একটা মেথড নিব ফাংশন প্যারেনথেসিস, আমাদের এখানে প্যারামিটার লাগবে না যে কারণে আমরা এটা ব্ল্যাঙ্ক রাখলাম। এবার এখানে এসে আমরা কি করব, সিম্পলি এই যে বাসেস আছে না, এটার মধ্যে আমরা লিখে দিলাম কি দিস ডট বাসেস, হ্যাঁ দিস ডট বাসেস প্লাস প্লাস, মানে কি, মানে হচ্ছে এক করে বাড়বে, তাই না, আপনারা এটা জানেন, এটা একদম বেসিক্স। আচ্ছা, এখন এই যে আমাদের দিস ডট বাসেস হচ্ছে, এখানে আমরা একটু কয়েকটা ব্যাপার একটু দেখবো, যেমন আমরা এখানে কনসোল লগ করব হচ্ছে দিসকে, এখানে দিস কি সেটা আমরা একটু দেখব এক, আর দুই হচ্ছে আমরা এখানে আরেকটা কনসোল লগ করব যেখানে আমরা হচ্ছে দেখব এই যে দিস ডট বাসেসের এখনকার সিচুয়েশনটা কি সেটাও আমরা একটু দেখবো, যে কারণে আমরা লিখলাম দিস ডট বাসেস। ফাইন, তো এই দুইটা জিনিস আমরা এখানে দেখে নিলাম। এবার আমরা যদি এখানে লেখেন এই যে এখন আমরা যদি এখানে লিখি হচ্ছে গ্রিন লাইন ডট বাই বাসেস বাই বাস এবং প্যারেনথেসিস দিয়ে দিলাম, ওকে ফাইন। এবার আমরা যদি সেভ করি তাহলে আপনি দেখেন এক করে কিন্তু বেড়েছে, দেখেন 21 হয়েছে কিন্তু। এবং এই যে এখানে ডিসপ্লে টাইম আউট হচ্ছে না, আমাদের এটা তো আর দরকার নেই আপাতত, তাই না। আপনাদের কাছে তো এগুলো থাকবেই কোড বেজে, গিটহাবে গেলে আপনারা এগুলো পেয়ে যাবেন, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে এগুলো অ্যাড করা থাকে। তো ওইটা আপাতত আর দরকার নেই টাইম আউট, প্রতিবার 1 সেকেন্ড পরে গিয়ে সেটা সেভ হচ্ছে ওইটা, তাই না। তো দেখেন আমরা যখন এটাকে রান করছি তখন এখানে 21 হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি কি এই 21টা এভাবে হবে না, 21টা হবে হচ্ছে আমরা যখন এখানে ক্লিক করব তখন। তার মানে কি, এখানেই যে আমাদের একটা মেথড আছে, এই মেথডটাকে এখন রেডি করা আছে, কিন্তু আমরা এটাকে পরে ব্যবহার করব, কল ব্যাকে ব্যবহার করব। তো তখন সিনারিওটা কি হবে সেটা আমরা একটু দেখব। তো এটা করার জন্য আপনি জানেন, আপনি অলরেডি দেখেছেন আমরা পুরোনো ভিডিওগুলোতেও এই বাটনটাকে আমরা কিন্তু সিলেক্ট করতে পেরেছি, মানে একটু একটু আমরা কিন্তু ডোম দেখেছি। আমরা কিভাবে এটাকে সিলেক্ট করি, আমরা লিখি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বা গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, অথবা আপনি ব্যবহার করতে পারেন হচ্ছে কোয়ারি সিলেক্টর, আমরা এখানে কোয়ারি সিলেক্টর ব্যবহার করি। এবং প্রত্যেকটা নিয়ে যে কোয়ারি সিলেক্টর, গেট এলিমেন্ট বাই আইডি, ক্লাস, এগুলো নিয়েও আমরা পরে ইনশাল্লাহ কথা বলবো। তো কোয়ারি সিলেক্টর, কোটেশন, এবং আমরা HTML এর মধ্যে বাটনটাকে দিয়েছি ক্লাস, যেটার নাম হচ্ছে BTN, তাই না। তাহলে আমরা এখানে লিখবো ক্লাস সিলেক্ট করার জন্য ডট BTN, তাই না, বেসিক CSS। এরপরে আমরা এখানে লিখবো অ্যাড ইভেন্ট লিসেনার, এবং আমরা কিভাবে এটাকে লিসেন করাতে চাই সেটা। তো আমরা এখানে লিসেন করাতে চাই ক্লিক করে, তাই না। আমরা এখানে ক্লিক করব, CLICK, ক্লিক, কমা দেওয়ার পর এখানে এখন আপনি লিখবেন যে আপনি কিভাবে এটাকে কাজ করাতে চান। তো আমরা এখানে সিম্পলি কি করব, আমরা এখানে সিম্পলি এই যে গ্রিন লাইন বাসেস দিয়েছিলাম এটাকে আমরা দিয়ে দিব। তো আপনি অলরেডি জানেন আমরা যখন মেথড হিসাবে ব্যবহার করি আমরা প্যারেনথেসিস দিই না, কারণ প্যারেনথেসিস দিলে সাথে সাথে রান হয়ে যায়, যেমনটা আপনি এখানে দেখেছেন। আমরা এটাকে সাথে সাথে রান করব না, আমরা এটাকে রান করব কখন, যখন আমরা ক্লিক করব তখন, তাই না। যে কারণে এখানে কিন্তু আপনার প্যারেনথেসিস হবে না। তো এই লাইনটাকে এখন আমরা কমেন্ট করে রাখবো, যাতে করে আমাদের যে 20 আছে এটা 20ই থাকবে, এটা 21 যাতে না হয় আর কি। এবং আপনি এখান থেকে চাইলে এখন দেখতে পারেন যে গ্রিন লাইন ডট আমাদের কি ছিল, বাসেস, তাই না, BUSS, আপনি দেখেন বাসেস, হ্যাঁ। এখানে আমরা যদি এন্টার করি আপনি দেখেন এখন আমাদের নাম্বারটা কত আছে, 20। এবার আমি যদি এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করি তাহলে কি ঘটার কথা হচ্ছে আমরা যখন এখানে ক্লিক করব তখন হচ্ছে আমাদের এই মেথডটা রান হয়ে যাবে, এবং এই মেথডটা রান হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের এই যে বাসেস 20 থেকে 21 হয়ে যাওয়ার কথা, তাই না। আমরা এখানে একটা ক্লিক করি, কিন্তু দেখেন আমরা এখানে ক্লিক করলাম আর এখানে কি ঘটনা ঘটলো, ক্লিক করার পরে সে বাটনটাকে সিলেক্ট করেছে, এবং আমার এই যে এখানে বলছে কি এটা নট এ নাম্বার। আমরা দিস বললাম, দিস বলার পরে এখানে সে আসলে কাকে হিসেব করার কথা ছিল, তার হিসেব করার কথা ছিল এই বাসটাকে। তারপর সে বাসের যে নাম্বার আছে এটা তো নাম্বার, তাই না, ডেটা টাইপ কি নাম্বার, এটার সাথে 1 যোগ করে ফেলার কথা ছিল, কিন্তু সে সরাসরি আমার বাটনটাকে তুলে নিয়ে আসলো। কেন, দেখেন অ্যাড ইভেন্ট লিসেনার আপনি যেখানে কানেক্ট করবেন সেটাকে সে সিলেক্ট করবে, ডিটেক্ট করবে। আমরা এটাকে কানেক্ট করেছি কার সাথে, বাটন ক্লাসের সাথে। এই ক্লাসের সাথে আমরা এটাকে কানেক্ট করেছি, তাই না, বাটন ক্লাস কোনটা, এটা, তাই না, এই বাটনটা। বাটন ক্লাস তো আমার হচ্ছে এই ফাংশন, এই মেথডটা না, তাই না। তো যেহেতু আপনি অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে কানেক্ট করেছেন হচ্ছে এই বাটনটাকে, যে কারণে সে যখন দেখেছে যে আপনার দিস আছে সে তখন কি দেখতে পাচ্ছে, যে সে সরাসরি বাটনটাকে তুলে নিয়ে আসছে। মানে এখানে আর দিসের ব্যাপার না, আমাদের যে মেথডটা এটা সেভাবে কাজ করছে না যেভাবে আমরা চাই, আমাদের এক্সপেক্টেড ওয়েতে আমরা যেভাবে চাই সেভাবে এটা কাজ করছে না। তো এটা যেহেতু কাজ করছে না আমরা এটাকে কমেন্ট করে রাখি, আপনার রেফারেন্স, আপনি বুঝতে পারবেন যে আমরা এইভাবে কোড লিখলাম, আমাদের কোডটা কাজ করেনি, তাহলে এখানে আমরা কিভাবে কাজ করাবো। সেম মেথড একটু আগে আপনি যেভাবে দেখলেন আমরা ডিসপ্লের মধ্যে বাইন্ড অ্যাড করে দিয়েছিলাম, এখানে আমরা সিম্পলি বাইন্ড করব, তারপর ডট লিখে দিব বাইন্ড,
প্যারেন্থেসিস, এবং এখানে আমরা এখন কার সাথে বাইন্ড করব, আমরা ডেফিনেটলি গ্রিন লাইনের সাথে বাইন্ড করব এবং আমরা সেভ করব। এবার 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 কিন্তু আপনার অ্যাড ইভেন্ট লিসেনার জানে আপনি যদি ক্লিক করেন তাহলে গ্রিন লাইন বাইবাস এটা বাইন্ড করা আছে গ্রিন লাইনের সাথে, তাহলে সেই গ্রিন লাইনের এই যে মেথডটা আমরা নিয়েছি এই মেথডটাকে তখন সে ব্যবহার করবে। এবার দেখেন আমরা যদি প্লাস করি, আপনি দেখেন 21, আবার প্লাস করব 22, প্লাস করব 23, এবং আপনার যে এই যে কনসোল লগ এটা তো দরকার নেই, এটা আমি রেফারেন্সের জন্য দিয়েছিলাম, মানে বোঝার জন্য আমাদের যে এখানে অবজেক্টটা আসে সেটা। তো এখন দেখেন আমরা যদি প্রতিবার দিই এক এক করে কিন্তু বাড়তে থাকবে, তাই না? তো এভাবে আপনাকে কিন্তু প্রত্যেকটা কোড বুঝে বুঝে টাইপ করতে হবে, কেন আপনি লিখছেন এটা আপনাকে বুঝতে হবে, এবং যখন আপনি এটা বুঝবেন তখন আপনার জন্য বাইন্ড মেথড না যে কোনো কিছুই তখন অনেক সহজ হয়ে যাবে। এবার আমরা আরেকটা উদাহরণ দেখব এবং এটা দেখার পরেই হচ্ছে আমাদের বাইন্ডের মোটামুটি আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, এবং অ্যাটলিস্ট আমি এখন মনে করি আপনার এখন বাইন্ডের উপর একটা ভালো ধারণা হয়ে গেছে যে কেন আমি আগে আপনাকে বলেছিলাম যে কল মেথড এবং অ্যাপ্লাই মেথডের মধ্যে আমরা কি করি, একটা ফাংশন ইমিডিয়েটলি রান করানোর জন্য ব্যবহার করি, কিন্তু বাইন্ড মেথডে আগে আমরা একটা ফাংশন বা একটা মেথড আমরা রেডি করে রেখেছি, পরে ব্যবহার করবো অ্যাজ এ কল ব্যাক, তখন আমরা হচ্ছে বাইন্ড মেথডটা ব্যবহার করি। অ্যারে আকারে ডেটা পেলে আপনি অ্যাপ্লাই মেথডটা ব্যবহার করবেন, রেগুলার আপনি জাস্ট একটা অবজেক্টের একটা ডেটাকে বড় করে আরেক জায়গায় ব্যবহার করবেন, তাহলে কল ব্যবহার করবেন। কিন্তু যদি কল ব্যাক টাইপের কিছু দরকার হয় তখন আপনি ব্যবহার করবেন হচ্ছে বাইন্ড মেথড। আমি এই কথাটা আপনাকে এতক্ষণ ধরে কয়েকবার বলেছি ডেফিনেটলি এই ভিডিওতে, তো সেক্ষেত্রে আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাওয়ার কথা। তারপরেও আমরা আরও একটা ফাইনাল সাজেশন, ফাইনাল এক্সাম্পল দেখবো, এরপর আমি আশা করি আপনার পুরো একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে কি ঘটছে। তো এটা দেখার জন্য হচ্ছে যে পার্শিয়াল অ্যাপ্লিকেশন, আপনি অলরেডি দেখেছেন আমরা পার্শিয়ালি কোনো একটা প্যারামিটারকে সেভ করে রাখতে পারি এবং এরপরে আমরা জাস্ট ডিফারেন্ট ডেটা দিব, তার উপর ভিত্তি করে সে একই, মানে আমাদের যে ডেটাটা আপনি ফিক্সড রাখবেন সেটা ফিক্স থাকবে পার্শিয়ালে। তো সেম ঘটনা আপনি কিন্তু আরও ঘটাতে পারেন। যেমন ধরেন আমরা একটা ভেরিয়েবল নিব কনস্ট, এবং যেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাড ট্যাক্স, বাংলাদেশের ট্যাক্সের হিসাবটা যদি আপনি বুঝতে চান, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার যদি ট্যাক্স হিসাব করতে চান আপনার দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে রেট আর একটা হচ্ছে ভ্যালু, তাই না? তো এই রেট এবং ভ্যালু আপনি যদি পার্সেন্টেজে হিসাব করতে চান আপনাকে কিভাবে করতে হয়, ভ্যালু প্লাস তারপরে আমরা কি লিখি, ভ্যালু ইনটু আমরা লিখি হচ্ছে রেট ডিভাইডেড বাই 100, তাই না? এভাবে আমরা দিই। তো এভাবে আমরা আমাদের যে ট্যাক্সটা থাকে এটাকে আমরা কাউন্ট করি। এবার আপনি যদি কনসোল লগ করেন কাকে, অ্যাড ট্যাক্স এটাকে, এবং এখানে এসে আপনি কি করবেন, রেট দিবেন। ধরেন আপনি চান যে 10% হচ্ছে আমাদের রেট এবং ভ্যালু হচ্ছে 100, তাহলে আমার রেজাল্ট কত আসবে, 110। দেখেন 110 আসছে। এবার আপনি যদি চান এই যে মেথডটা আপনি নিয়েছেন, এই মেথডটা আমরা এখানে অ্যারো ফাংশন ব্যবহার করেছি, এই মেথডটাকে আপনি আরেকটা মেথডে ব্যবহার করবেন, আপনি চান সেটা হতে পারে কি, আমরা এই যে সেম হিসেবটা কনস্ট আমরা ধরেন দিলাম হচ্ছে অ্যাড ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তো আমাদের দেশে যে ট্যাক্স আছে সেই ট্যাক্স রেটটা কিভাবে কাউন্ট করা হয়, 15%। আপনি যে কোনো প্রোডাক্ট কিনলে 15% ফ্ল্যাট ট্যাক্স বাংলাদেশে। তো আমরা যদি চাই যে এখানেই যে আমরা যে হিসেবটা করে রেখেছি মেথডের মধ্যে সেটাকেই আমরা ব্যবহার করব, এরকম আমরা চাই, সেক্ষেত্রে আমরা সরাসরি কি করব, এখানে ইকুয়াল টু দিয়ে বলবো কি, অ্যাড ট্যাক্স বাইন্ড, আমরা বাইন্ড করব। ওকে ফাইন। এই জায়গাটাতে আপনাকে একটু বুঝতে হবে আমরা আসলে কি করতে চাচ্ছি। আমরা এখানে যেহেতু একটু আগে আমি আপনাকে বললাম এটা হচ্ছে পার্শিয়াল অ্যাপ্লিকেশনের এক্সাম্পল, আমরা এখানে লিখেও দিতে পারি পার্শিয়াল অ্যাপ্লিকেশন। ওকে আচ্ছা, এখন পার্শিয়াল অ্যাপ্লিকেশনের এখানে আপনি দেখেন নর্মালি আমরা যখন এখানে গ্রিন লাইনটাকে কানেক্ট করলাম তখন সে কিন্তু দিসটাকে রেফার করতে পেরেছে, আমাদের এখানে কিন্তু দিস নাই, আছে কি, আমাদের এই মেথডের মধ্যে কিন্তু দিস নাই। তো যে কারণে আপনি এখানে লিখে দিবেন কি, নাল। আচ্ছা, এরপর আপনার পরের অংশটা দেখেন, পরের অংশ হচ্ছে আপনি যদি কোনো কিছু ফিক্স রাখতে চান, আমরা ধরেন রেটটাকে ফিক্স রাখতে চাই, তো রেট আমাদের কত, 15%, আমরা দিয়ে দিলাম 15। এরপর আমরা কনসোল লগ করব কাকে, অ্যাড ভ্যাট প্যারেন্থেসিস দিব। এখানে এখন আমরা যদি 100 দিই তাহলে দেখেন কোনো একটা প্রোডাক্টের দাম যদি 100 টাকা হয়, 15% ভ্যাট অ্যাড হলে প্রোডাক্টের দাম হবে কত, 115 টাকা। আমরা সেভ করব। দেখেন সেম ব্লু প্রিন্টটা আমরা
আরেকবার ব্যবহার করতে পেরেছি বাইন্ড মেথড ব্যবহার করে। তো এভাবে আপনি দেখেন বাইন্ডের কিন্তু অনেক অপরচুনিটি আছে। আপনি আপনার প্রজেক্টে বিভিন্নভাবে এভাবে বাইন্ড মেথড ব্যবহার করে এরকম অনেক মজার মজার কাজ করতে পারবেন। এবং এই সেম কাজটা আপনি কিন্তু চাইলে একটা ফাংশন নিতে পারতেন, সেটাতে রেট দিতে পারতেন তার প্যারামিটার, এরপরে এর ভিতরে আরেকটা ফাংশনকে রিটার্ন করতে পারতেন, সেটার ভিতরে আপনি আপনার ক্যালকুলেশনটা করেও কিন্তু সেম কাজটা করতে পারতেন। তখন কিন্তু আপনার আবার বাইন্ড মেথড ব্যবহার করা লাগতো না। কিন্তু এখানে আসলে আমরা সে কারণে বাইন্ড মেথডটা ব্যবহার করছি না, আমরা জাস্ট বোঝার জন্য যে এই কাজটা আমরা এভাবেও করতে পারি, এভাবেও করতে পারি। এবং আপনার যদি কখনো এরকম হয় যে আপনি তো এতক্ষণ ধরে দেখেছেন যে আমরা দিস ডট দিয়ে দিয়ে করেছি, একটা অবজেক্টের ভিতরে একটা মেথড নিয়ে সেটার মধ্যে কাজ করেছি, এখানে কিন্তু আমাদের কোনো অবজেক্ট নাই, আমরা জাস্ট একটা মেথড নিয়েছি, সেই মেথডটাকে পরে আমরা আবার ব্যবহার করছি। তো আপনি অলরেডি বুঝতে পারছেন যে বাইন্ডের আসলে অনেক অপরচুনিটি আছে, শুধু বাইন্ড না, কল, অ্যাপ্লাই এবং বাইন্ড তিনটারই। আপনার যদি এই তিনটা টপিকের উপর একটা ভালো আইডিয়া থাকে তাহলে যে কোনো প্রজেক্টের মধ্যে আপনি কনফিডেন্টলি কল, বাইন্ড এবং অ্যাপ্লাই ব্যবহার করতে পারবেন, আমি এতটুকু আশা করি। আপনার কাছে যদি এই পুরো ব্যাপারটা ক্লিয়ার মনে হয় অবশ্যই কমেন্টে লিখবেন ক্লিয়ার, তাহলে আমি বুঝবো যে আপনি দুইটা ভিডিওই এতদূর পর্যন্ত দেখেছেন এবং আপনার কাছে কনসেপ্টটা ক্লিয়ার। আপনার যদি কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হয়, রিকমেন্ড করব স্ক্রিনশট নিয়ে আপনি দুইটা স্ক্রিনশটই নেবেন, মানে আপনার কোডের স্ক্রিনশটও এবং আপনার আউটপুটের স্ক্রিনশটও। দুইটা স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করতে পারেন, প্রোকোডার বিডি ফেসবুক গ্রুপ, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকে, সেখানে জয়েন করতে পারেন এবং সেখানে প্রশ্ন করতে পারেন। আমি আমার অবসর সময় চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। এবং আপনিও যদি দেখেন আপনার কোনো ভাই বা কোনো আপু কোনো সমস্যায় পড়েছে এবং সেটা সলিউশন আপনি জানেন, ডেফিনেটলি আপনি চেষ্টা করবেন তাকে হেল্প করার জন্য। এভাবে আমি আপনাকে হেল্প করার চেষ্টা করছি, আপনি আরেকজনকে হেল্প করার চেষ্টা করছেন, এভাবে প্রত্যেকে যদি প্রত্যেককে হেল্প করে একটা উইন উইন, একটা লার্নিং কমিউনিটি তৈরি হবে যেখান থেকে সবাই উপকৃত হবে। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।